আগে বাটপাট দোকানদাররা একটা কৌশল নিত। কৌশলটা হচ্ছে জিনিসের দাম ডাবল দেখিয়ে তারপরে 50% মূল্য হ্রাস দিত। আমাদের ছোটবেলা দেখতাম এই ধরনের দোকানগুলোতে প্রচণ্ড ভিড় লাগতো, সাধারণ মানুষ সরল বিশ্বাসে দৌড়ে গিয়ে কেনাকাটা করতেন। যে বাটপাড়িটা আগে দোকানদারিতে ছিল, এই বাটপাড়িটা এখন রাজনীতিতে, নতুন দিনের রাজনীতিতে খুব ভালোভাবে শুরু হয়েছে। এবং সেই বাটপাড়ির একটা বড় উদাহরণ হচ্ছে গিয়ে আমাদের রাহাত ফতেহ আলী খানের সাম্প্রতিক কনসার্ট, যে কনসার্টটি করা হয়েছে জুলাই আগস্টে নিহত আহত যারা আছেন তাদের তহবিল সংগ্রহের জন্য। বলা হচ্ছে এখানে রাহাত ফতেহ আলী খান তিনি নাকি বিনামূল্যে এই কনসার্টটি করেছেন। এর চেয়ে বড় বাটপারি তথ্য আর হতে পারে না। কেন হতে পারে না? কারণ রাহাত ফতেহ আলী খান আসলে এই দুইটা কনসার্টের প্যাকেজ নিয়ে এখানে এসেছেন এবং এই জন্য তার পিছনে প্রায় 4 কোটি টাকা খরচ করা হচ্ছে। 3 কোটি টাকার উপরে উনি পারিশ্রমিক নিচ্ছেন। একটা কিনলে একটা ফ্রির মতো পুরা টাকাটা বিপিএল এর ফান্ডে দিয়ে এই যে গত কালকে যে কনসার্টটা হলো, এই কনসার্টটা ফ্রি দেখানো হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণের জন্য এই পুরো তামাশাটা করা হয়েছে। এটা হচ্ছে সাময়িকভাবে প্রথমে মনে হবে, কিন্তু আসলে এর পিছনে আরেকটা বড় কাহিনী আছে এবং সেটা হচ্ছে পাকিস্তানি সাংস্কৃতিক আগ্রাসন এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে শুরু হয়েছে তারই একটা প্রক্রিয়া হচ্ছে রাহাত ফতেহ আলী খানের এই কনসার্ট। রাহাত ফতেহ আলী খান একটা কনসার্টে কত টাকা নেন? সম্প্রতি এই বিষয়ে একদম পরিষ্কার তথ্য দিয়েছেন নাইম আব্বাস রফি। আপনারা জানেন যে খুব বিখ্যাত আরেকজন গায়ক পাকিস্তানের। তিনি নাদির আলী পডকাস্ট একটা বিখ্যাত পডকাস্ট, এটাও আপনারা জানেন, প্রায় 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার এই চ্যানেলটার। সেখানে জানিয়েছেন যে $70,000 থেকে $80,000 মতো তারা নিয়ে থাকেন দুজন, একজন হচ্ছে আতিফ আসলাম, একজন রাহাত ফতেহ আলী খান, আমেরিকায় পারফরমেন্স করতে, মানে বিদেশে, আমেরিকা একবারে সবচেয়ে টপ কান্ট্রিতে। যদি সেটা $70,000 হয়ে থাকে বাংলাদেশি টাকা এই মুহূর্তে হচ্ছে গিয়ে 120 টাকা বা 120 টাকা করে যদি আমরা ধরি, 7-84 লাখ টাকা। মাত্র 84 লাখ টাকা যেখানে করেন পাকিস্তানে, ওনারা আরও অনেক কমে করেন, 18, 20, 25 লাখ রুপিতে করেন। কিন্তু আমরা যদি ধরি এই টাকাটাই তারা নেন, 85 লাখ টাকা তারা নিয়ে থাকেন, তাহলে বাংলাদেশে এসে তারা যখন 3 কোটি টাকা নিচ্ছেন, কত 3টা কনসার্ট করলে কত হয়? 3 নং 27, 2,70 লাখ টাকা হওয়ার কথা। 4টা, মানে ওনারা তো প্রায় 4 কোটি টাকা নিচ্ছেন, 4-5টা কনসার্ট করার কথা। সেখানে একটা কনসার্ট ফ্রি দেখে দেওয়া হয়েছে। তাহলে এটা ফ্রি দেখানো হলো কেন? ফ্রি না দেখালে তো হতো। এই যে ফ্রি দেখানোর মাধ্যমে পাকিস্তানকে মহিয়ান করা, পাকিস্তানকে মহত্তম করা, পাকিস্তানি শিল্পীদের ভালোবাসা বাঙালির দিকে দেখানোর একটা কুরাজনীতি শুরু হয়েছে। এবং এই কুরাজনীতিটা করছেন আমাদের সার্জিস আলম এবং তার সাঙ্গপাঙ্গরা। খুব ভালো, বাংলাদেশে আরও অনেক কনসার্ট হোক, বিদেশি সকল দেশের শিল্পীরা আসুন, পাকিস্তানের শিল্পীরাও আসুন, অন্যান্য দেশের শিল্পীরা আসুন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এই মহত্ব দেখানোর পিছনের কারণটা হচ্ছে পাকিস্তানকে মহৎ দেখানো। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, এই কনসার্টের মাধ্যমে সামনে নাগরিক কমেডির জনসমর্থন, বিশেষ করে তরুণ জনসমর্থন তৈরি করার এক চেষ্টা আছে। কারণ আমরা দেখলাম একটা কনসার্টে ব্যাপকভাবে রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছে, রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে, ভিকটিমদেরকে এনে দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় যে দিকটা হচ্ছে, এই কনসার্টটাকে একটা ইসলামী কনসার্ট টাইপের ভাইব দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এই কনসার্টে নামাজের জন্য ছেলেদের মেয়েদের জায়গা আলাদা থাকবে, হুজুর জায়গা থাকবে, নামাজের সময় গান বন্ধ থাকবে। এই যে ধর্মকে সবখানে মিশিয়ে ফেলানো। আরে ভাই, গেছেই গান শুনতে, এই ঢোল ডপকি দিয়ে গান শোনাচ্ছেন, সেখানে আপনি অজুর জায়গা, নামাজের জায়গা, ছেলেদের আলাদা জায়গা, মেয়েদের আলাদা জায়গা বলছেন। লোকজন কনসার্টে কি করতে যাচ্ছে এগুলো তো সকলেই মোটামুটি আমরা জানি, একটু আনন্দ ফুর্তি করতেই তো যাচ্ছে। তো এই যে রাজনীতিকরণ, কালচারালের বিকৃতিকরণ, পাকিস্তানকে মহৎ দেখানো, কনসার্টকে ইসলামীকরণ দেখানো এবং সেটাকে রাজনীতিতে ডাইভার্ট করার যে চেষ্টা, দিন শেষে এগুলোতে আসলে কোনো লাভ হবে না। আপনাদের অনেকের মনে আছে আওয়ামী লীগে কিছু বাটপার ছিল যারা এই জয় বাংলা কনসার্ট করতো। আমি জানি না এই বাটপারগুলো এখন কে কোথায় আছে। এই কালচারাল দোকানদারি, চুরি, বাটপারি, প্রজেক্ট করা, এই টেন্ডারবাজি করা তাদের মূল নেশা ছিল এবং এটারই বিভিন্ন আবিষ্কারের একটা ছিল জয় বাংলা কনসার্ট।
তো এই জয় বাংলা কনসার্ট কেন করা হতো? জয় বাংলা কনসার্ট করা হতো তরুণদেরকে আওয়ামী লীগের দিকে আকৃষ্ট করার জন্য। তো তরুণদেরকে যে এত আওয়ামী লীগের দিকে আকৃষ্ট করলেন, তাহলে যে হাজার হাজার ছাত্র রাস্তায় নেমে গেল খুব দ্রুত আপনাদের বিরুদ্ধে, এই প্রশ্নের জবাব কি কখনো আওয়ামী লীগ নিজের মতো খুঁজেছে? আমি শিওর এখন হয়তো তারা খুঁজতেছে। তো এখন যারা এই যে রাহাত ফতেহ আলী খান বা আতিফ আসলামকে নিয়ে এসে পাকিস্তানি কনসার্ট করে তরুণদেরকে ইসলামী ভাবাপন্ন নাগরিক কমিটির দিকে আকর্ষণ করতে যাচ্ছেন, ট্রাস্ট মি, এগুলো কোনোই কাজে আসে না। রাজনীতি যখন রাজনীতির মাঠে গড়ায়, রাজনীতি যখন নির্বাচনের মাঠে গড়ায়, এইসব কনসার্ট, এইসব ধক্কর মক্কর, রাহাত ফতেহ আলী খানকে মহান দেখানো আপনাদের কারোই কাজে লাগবে না। এর চেয়ে বরঞ্চ সাধারণ মানুষের সাথে যান। সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে, দ্রব্যমূল্যের অবস্থা না বিশ্বাস, আইন শৃঙ্খলা অবস্থা ভালো না, রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না, ছিনতাই বেড়ে গিয়েছে, একদম পকেটমার বেড়ে গিয়েছে, এগুলো একদম ফিসফিস করছে লোকজন, চাঁদাবাজি সিরিয়াসলি বেড়ে গিয়েছে। এইগুলো নিয়ে কাজ করেন, কনসার্ট নিয়ে কাজ করে লাভ হবে না। রাহাত ফতেহ আলী খানের ঢোল শুধু এখানেই থাকবে না, আর অনেকের ঢোল বেঁচে যাবে। ভালো থাকবেন, কথা হবে পরের পর্বে।